ওফো, খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেয়ে নেই। আহা, বোতলে পানি নেই বললেই চলে। আচ্ছা বলো তো, আমি যে পানি নেই বললেই চলে বললাম, এখানে লিটল না এ লিটল হবে? চলো ঝটপট শিখে ফেলি। দেখুন, এই বোতলে পানি নেই তা কিন্তু নয়, এখানে কিন্তু কয়েক ফোঁটা পানি দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখে আমার তৃষ্ণা মিটবে? কখনোই না। তো যখন আমরা পর্যাপ্ত পরিমাণ পাবো না বা সেটা নায়ের সাথেই তুলনা করতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লিটল। যেমন বলতে পারি আই হ্যাভ লিটল ওয়াটার। আর যদি এই বোতলে সামান্য পরিমাণ বা এক ঢোকের বেশি পানি থাকতো এবং সেটা দিয়ে আমি যদি তৃপ্তি মেটাতে পারতাম, তাহলে কিন্তু আমি বলে ফেলতে পারতাম আই হ্যাভ আ লিটল ওয়াটার। এখানে লিটল শব্দের আগে আমি একটি এ যুক্ত করে কিন্তু এই বাক্যটিকে খুব সহজেই পজিটিভ বাক্যে পরিণত করতে পারছি, যা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে। আর যদি এই বোতল কেনার মতো পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, শুধু যদি কয়েন থাকে, তাহলে কিন্তু আমরা ফিউ দিয়ে বাক্যটি পূর্ণ করতে পারি। যেমন আই হ্যাভ ফিউ কয়েন। এবং যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না এবং সেটি দিয়ে আমি একটি বোতল কিনতে পারছি, তাহলে কিন্তু আমি বলতে পারি আই হ্যাভ আ ফিউ কয়েন। সহজ কথা, নেগেটিভ বাক্য না বললেই চলে এমন বোঝালে আমরা লিটল বা ফিউ দিয়ে ব্যবহার করতে পারি, এবং পজিটিভ বাক্য ও হ্যাঁ বললেই চলে এমন বাক্য কিন্তু আমরা এ ফিউ বা এ লিটল ব্যবহার করতে পারি। তো আমি একটি টাস্ক দিচ্ছি, বলুন তো কি হবে। আমার ফেসবুক লিস্টে মাত্র 2 জন বন্ধু আছে। এখানে আমরা ফিউ না এ ফিউ ব্যবহার করব। সঙ্গে থাকুন আমার এফবি পেজ স্টাডি কর্নার উইথ মাহি এবং ইউটিউব চ্যানেল আর্টিস্টিক ফেস, এবং অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন ও কমেন্টে উত্তরটি জানাবেন। ধন্যবাদ।